মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস ফরিদা আক্তার বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলকে বিশ্বের কাছে পরিচিত করেছেন। ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন, এটা সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। তিনি না থাকলে এদেশের বাবা, জন্ম তুমি হতো যদি না। কিছু পারো তো আমাকে সাহায্য করো, না পাকের কাছে শুকরিয়া আদায় করি এবং এর জন্য তোমার নিকট আমি শুকরিয়া আদায় করি। এখানে যেমন এক মহাপুরুষের নামে কলে, তিনি এশিয়ার মধ্য মুজাহিদ, তিনি এশিয়ার। তিনি ছিলেন মজলুম জননেতা। ওই ফারাক্কার বিরুদ্ধে প্রতিবাদ তিনিই প্রথম করেছেন। আগামী প্রজন্মর তাকে চেনার একমাত্র উপায় হলো পাঠ্যপুস্তক। তাই অবশ্যই ভাসানীর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, তার জন্য যদি মানববন্ধনে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই মানববন্ধনে দাঁড়াবো। সোমবার ৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় মাছ ইলিশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশটা ইলিশ মাছের জন্য গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের পদ্মা মেঘনায় ইলিশ আসে। বাংলাদেশ থেকে ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ড, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। আসন্ন দুর্গাপূজা নিয়ে মিস ফরিদা বলেন, এবারের পূজাটা নতুন বাংলাদেশের পূজা হবে। সামাজিকভাবে পরিবেশ সৃষ্টি করে পূজায় সবাই আনন্দ করব। টাঙ্গাইলের পূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। আগামী 14 তারিখ যেন ঘোষণা দিতে পারি টাঙ্গাইলের পূজা সবচেয়ে সুন্দর হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শিহাব রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হাসান চৌধুরী, ক্যাপ্টেন মোস্তানজিদ শাওন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দে সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু সহ অনেকে। এ সময় বিভিন্ন উপজেলার